শীতকালীন নানা ধরনের সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। অঞ্চল শেরপুরের কৃষকরা এখন শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন। শেরপুর জেলায় এবার ৯,১০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি রোপণ করা সম্পন্ন হয়েছে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। কৃষকরা এবার ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, টমেটো সহ নানা ধরনের শীতকালীন সবজি লাগিয়েছেন এবং সেগুলোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা আমাদেরকে জানাচ্ছেন যে এই যে কিছুদিন আগে যে একটু বৃষ্টি হয়েছিল সেটার কারণে কিন্তু তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তবে সেটিকে পুষিয়ে নিতে তারা কিন্তু এখন এই সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনি এবার কী কী সবজি রোপণ করেছেন? আসলে সবজি করেছি আমরা, ফুলকপি করেছি, একটু বাঁধাকপি করেছি। এবার বৃষ্টি খুব জ্বালাইছে করে, ওই সারের দাম বেশি, বিষের দাম বেশি, এই সে বেশি কারণে লাভবান এই বাজারটা থাকলে আমরা হয়তাম, কিন্তু এই বাজারটা যদি না থাকে তাহলে তেমন একটা লাভবান হবো না। তাহলে বাজারটা মনে করি যে যদি জায়গা তাহলে মনে করি যে সমস্যা, নাহলে এই বাজার থাকলে আমরা কিছু টাকা পয়সা পাইতাম। আর এরপরেও আমাদের কৃষি কর্মকর্তা এরা সপ্তাহে সপ্তাহে আসে, এসে দেখে যে আমরা পরামর্শ দেয়, যুক্তি দেয়, আমরা ওদের সার্ভিস নিয়ে আমরা আবার ফসল করি। কিন্তু এবার বৃষ্টির কারণে করে মানে মেরে হাঁটছে। শুনছিলাম একজন কৃষক কিন্তু জানাচ্ছিলেন যে তারা এবার বৃষ্টির কারণে কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমি যদি একটু বলি যে এখন পর্যন্ত কিন্তু শীতকালীন সবজির দাম বেশ ভালো রয়েছে, কৃষকরা লাভবান হচ্ছেন। তবে শীতের মধ্যভাগ বা শেষ ভাগের দিকে গিয়ে কিন্তু একদম সবজি সরবরাহ বাজারে বেড়ে যায়, যে কারণে কিন্তু তারা কম মূল্য পান এবং ক্ষতিগ্রস্ত হন। তো এই বিষয় নিয়ে কিন্তু কৃষি বিপণন বিভাগ কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে শীতকালীন সবজি আবাদের সর্বশেষ তথ্য।